ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। তো আজকের ভিডিওটা একটু আলাদা রকম হতে চলেছে। তো আজকের ভিডিওটা হচ্ছে আপডেট ভিডিও, সব মাছগুলো কেমন আছে, কি করছে, আর ফিউচার প্ল্যানস কি, স্পেশালি টার্টল ট্যাঙ্কটা নিয়ে। বিকজ বড় টার্টলটা একটু আস্তে আস্তে বুলি টাইপস হচ্ছে, তবে চেপে দিচ্ছে ওকে, ওর খাবারটা খেয়ে নিচ্ছে। তো সেটা নিয়ে আমার একটু ভাবা চিন্তা করতে হবে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো গরিব স্ট্রিটে গেলাম খাওয়ানোর মাছ নিতে, একটু ঘুরে ঘেরাও দেখলো, খুব একটা কিছু পছন্দ হয়নি, খালি খাওয়ারের মাছ নিয়ে বাড়ি চলে এসেছি। তো এসে প্রথমে ভাবলাম ফিল্টারটাকে পরিষ্কার করে, কারণ জলটা একটু ঘোলাটে হয়ে গেছে আর বেশ অনেক দিন হয়েছে ফিল্টারটা পরিষ্কার করে নিই। প্লাস আমি এর মধ্যে একটা নতুন জিনিস অ্যাড করবো, সেটা হচ্ছে বাটি বা ডাব্বা যাই বলো, যাতে জিনিসটা কম্প্যাক্ট হয়। তো অলমোস্ট 2 সপ্তাহ পর পরিষ্কার করছি, আর এত নোংরা বেরোবে বুঝতে পারিনি, মানে পুরো জল কালো হয়ে গেছে। এটা ওই জলেই ধুচ্ছি যাতে যে বেনিফিশিয়াল ব্যাকটেরিয়া সেগুলো না মরে যায়, কারণ কলের জল দিলে অনেক সময় ক্লোরিন থাকে, যার জন্য বেনিফিশিয়াল ব্যাকটেরিয়াগুলো মরে যায়। এটা ব্লাস্টার্স, এটা তো সাইজ আর একটু ছোট না, ওয়াটারটে এই নামগুলো মনে থাকবে, এখন সেই নামই দিতে হবে। তো ফিল্টারের মধ্যে আমি মানি প্ল্যান্ট দিয়েছি, বিকজ প্লান্টের রুটগুলো খুব ভালো পরিষ্কার করে। এর মধ্যেও আমি দিয়েছিলাম, বাট এরা তো কিছু রাখতে দেয় না, খেয়ে নিল, পুরো জিনিসটাকেই খেয়ে নিল। আর এত নোংরা হচ্ছে ওই জায়গায় যে কী করবো বুঝতে পারছি। তাই আমি একটা প্ল্যান করছি, দেখি সেটা নেক্সট ভিডিওতে তোমাদের দেখাতে পারলে দেখাবো, আর না হলে তার পরের ভিডিও একটু ওয়েট করতেই হবে। সব থেকে ইজি বলে এদের ট্যাঙ্ক পরিষ্কার করা হচ্ছে আমার জন্য সব থেকে ইজি। পাথর বার করো, ডগটা বার করো, জল ফেলো, একটু ঘষে দাও, আবার জল দিয়ে পরিষ্কার করে ফেলে দাও, গল্প শেষ। আর জলও ভরতে হাফেরও হ্যাঁ ঠিকই হাফ, যে অ্যাকুরিয়ামে ভরতে হয়, কারণ এর বেশি জল দেওয়া না দেওয়া একই ব্যাপার। এমনিও দুজনে মারপিট করে জলের মধ্যে, তাই তার থেকে ভালো কম জল দাও, একটু কম মারপিট করবে। আর বেশি জল দিলে এখন একটা জিনিস দেখছি, বড়টা না বেরোনোর চেষ্টা করছে, তো সেটা আটকানোর জন্য এখন কম জল দিচ্ছি। বাট পরে যে প্রজেক্টটা করবো সেটা করার পর আশা করি এ আর বেরোনোর চেষ্টা করবে না। তো দেখতেই পাচ্ছ চায়না ডিপ্লোমা গ্রামারটা এত ফাস্ট হয়ে গেছে যে ও অন্য কাউকে খেতে দেওয়ার আগেই ও এসে খেয়ে নেয়। এটা হলো একটা প্রবলেমের মধ্যে, যেহেতু স্পেসটা কম্প্যাক্ট, জল কম দেখছি, বিকজ জল এখন প্রচুর ইভাপোরেট করে যাচ্ছে। প্রত্যেক সপ্তাহে 2 বালতি করে জল ঢালি। আগে ওটা তাও 2 সপ্তাহ কি 1.5 উইক চলে যায়, এখন তো 4 দিনও যায় না। আর রেড টেল ক্যাটফিশগুলো বড় হয়ে গেছে, এখন দুটো সাইজ প্রায় সেম। তাই আমি বুঝতেও পারি না কে খেয়েছে আর কে খায়নি, তো ওটা নিয়েও একটা সমস্যা হচ্ছে। তো এই যে লাঠিটা পড়লো, এটা দেখে আমার মাছের কিছু যায় আসে না, বিকজ ওরা অভ্যস্ত, আর আমি অভ্যস্ত হয়েছি খাওয়াতে খাওয়াতে লাঠি পড়বে। তো পুরো র ফুটেজ, কোনো ক্লিপ কাটা ফুটি কিছু নেই। হ্যাঁ, ফাস্ট ফরওয়ার্ড একটু আছে। আর এখানে আমার যে অ্যালবিনো সেনেগাল আছে ওকে খাওয়াচ্ছিলাম। তো এখন পিকক বাসটা এত বদমাশ হয়েছে যে ও অ্যারোবানাকে খেতে দেবে না। তা ওর জন্য আমার এমন একটা জিনিস আনতে, এটাও খাবে না, কারণ ও ডাইরেক্ট লাইফ ফিড নেওয়া বেশি পছন্দ করে। তো ওর জন্য অ্যাজ ইউজুয়াল লাইফ ফিড, আর অ্যারোবানার জন্য একটু জিনিসপত্র চেঞ্জ হয়। কটা চিংড়ি মাছ ছিল এই ট্যাঙ্কের মধ্যে, তো এগুলোই ধরে দিচ্ছি, কি আর করবো।
তো আমার অ্যারোমাটাও এত ফ্র্যাঙ্ক এখন যে মানে এত হ্যাবিচুয়েটেড যে নেচারে যেরকম খায় মানে জল থেকে বেরিয়ে পোকামাকড় পড়ে থাকলে ওইভাবে খাচ্ছে। আর দেখো আমার পিকক বাসের কাণ্ড, এ কি যে বাদরামি করে খাওয়ার সময়, সামনে থেকে না দেখলে বোঝা যাবে। মানে অ্যারোবানের পারলে অ্যারোবানের মুখ থেকে খাবারটা নিয়ে বেরিয়ে। তো শেষমেশ ওদের একটু কেঁচো দেওয়া হয় যাতে ওরা খেয়ে নেয়। তারপর আমি নিজের টার্টেলগুলোকে খাবার দিচ্ছিলাম, আর ওরা মানে জ্যান্ত মাছ দেখলে এত ভয় পায় কেন বুঝি না। ধরতে তো পারে না, তাও ধরে দিচ্ছে, সেটাও খেতে পারে না। তাও কত কষ্ট করে খাওয়ালাম, কারণ ও পালিয়ে গেছে ভয়েতে। কিন্তু হ্যাঁ, ধরে নিলে একবারে শেষ, আর মাছের বাঁচার কোনো সিন নেই। ছোটটা এখন ওর দেখে দেখে একটু ট্রেন হয়েছে, এটা দেখে খুব ভালো লাগলো। তো ঠিক আছে, এদের খাই, আর এদেরও কিছু চেঞ্জেস করা খুব দরকার আমার। তো দেখি কি করি তোমাদের। তো এগুলো আমার পাফার ফিশ, তোমরা জানো তিনটেই আছে, ছুটকু একটা, মুটকু একটা, আর একটা হচ্ছে কি বলবো, ঢোল, তবলার মতন দেখতে। ওর সিনটা হচ্ছে ও কোনো দিন কি ঠিক হবে না, কি করলে ঠিক হবে কিছুই বুঝতে পারছি না, সবই ট্রাই করে দেখে নিয়েছি। এই দেখো সারাদিন উল্টো ঘরে, কিন্তু এর আমি চেষ্টা করেও কিছু পাচ্ছি না। ভেন্টিং ট্রাই করে নিয়েছি, ওষুধ দেওয়া ট্রাই করে নিয়েছি, নুন ট্রাই করে নিয়েছি, হিটার ট্রাই করে নিয়েছি। তো খালি হয়তো আনার পর থেকে দুবার ঠিক হয়েছিল, তারপর থেকেও এরকমই গেছে। আর এই যে বড় পাখাটা দেখছি, এর চোখে ছানি পড়ে গেছিল, সেটাও ঠিক হয়ে গেছে, যে ভালো কথা। তো আমার অস্কার, এ তো হ্যান্ড ট্রেন্ড। ও যে খালি হ্যান্ড ট্রেন্ড তা না, তাছাড়া কি বলতো, পুরো কথা বুঝতে পারে। কথা বোঝা মানে কোথায় কি, কে কি করছো সব বুঝতে পারে। এখন নেহাত এখানে আছে, আমার ঘরে থাকছে, নাহলে ও টিভি পর্যন্ত দেখে। এমন মাছ, আলাদা লেভেলেরই মাছ, আর খুব অ্যাগ্রেসিভ কিন্তু শান্ত। আমার অস্কারের অ্যাগ্রেশন কিন্তু খালি আমার খাবারের প্রতি, আর কারোর প্রতি নেই। ওর ট্যাঙ্কে যদি তুমি হাত তুলে ওকে আদর করো, লিটারালি আদর করো একটা কুকুরের মতো। তো অনেকদিন পর কিছু গাপ্পি নিয়ে আবার চেষ্টা করছি ব্রিডিং করানো, দেখি হয় কি না। আর এদের দেখছি মেন ফুড কেঁচোই, কারণ এরা কেঁচো খেতেই ভালোবাসে। তো এটা হচ্ছে আমার টার্টলের বাস্কিং এরিয়া। তো সবার আগে ছোটকুটা ওঠে, তারপর মোটকু ওঠে, মানে ওয়াট টার্টল, স্কোয়াটেল, ব্লাস্টার্স, স্কোয়াটেল চেয়ারটা। তো এখন এ বসে থাকবে কিছুক্ষণ, এ শোকাবে, তারপর মুটুটা উঠবে, কারণ ও জলে কী খোঁজে যাই না। ও এখন উঠে ওর ঘাড়ের ওপরে উঠেই বসবে, সেটা হচ্ছে এদের ডেইলি রুটিন। তো একটু লাইট কম বলে, বিকজ সকালবেলা আমার দ্বারা হয় না, টাইম থাকে না। তো এর মধ্যে যত খাওয়ানো মাছ আছে মোটামুটি সব জ্যান্ত আছে। তিনটে অস্কার আছে, একটা সিকলিড আছে, ওটা যাই না কি সিকলিড, ফিমেল ফ্লাওয়ার অনও হতে পারে, যাই না কি, আমাকে বলেছে ফ্লাওয়ার অন। একটা চাকা চাকা ক্যাটফিশ আছে। তাছাড়া র্যান্ডাম বলতে কিছু খোলসে মাছ থাকলেও থাকতে পারে, একটা ওই চারাপোনা টাইপস মাছ আছে, সেটা জানি না বেঁচে আছে কিনা, কারণ অস্কার আছে। হ্যাঁ, কিন্তু অস্কার এদেরকে হাত পর্যন্ত দেয় না, তাহলে নাহলে মাছ থাকতো না। অস্কার দেখতে পারবে এখানে, অস্কার এখন পুরোপুরি দানা খায়। ভিডিওটা কেমন লাগলো বলো, লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। 400 করিয়ে দিয়েছো, থ্যাংক ইউ। আর এটা হয়েছে একজনের দেবব্রত বলে, সে খুব সাপোর্ট করে, ও করে, প্রতিম করে, ওরা খুব সাপোর্ট করে, ওদের সাথে আমার এমনি কন্ট্যাক্ট হয়। সুমিত দা বলে একজন আছে, সেও করে। তো যদি আমার সাথে পার্সোনালি কন্ট্যাক্ট করতে চাও, তো আমার ইনস্টাগ্রামের লিঙ্ক ডিটেলে দেওয়া থাকবে, ডেসক্রিপশানে দেওয়া থাকবে। সো এখান দিয়ে তুমি আমার ডিএম করো, আমি শিওর রিপ্লাই দেবো।
আর তোমাদের কিছু সাজেশনস থাকে ওইখানে বলো, এখানেও কমেন্ট করো, ওখানে বললে আর একটু কী বলো তো চোখে পড়ে তাড়াতাড়ি। তো যাই হোক, ভিডিওটা কেমন লাগলো বলো, লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। আর এই বছরের গোল হচ্ছে 500 করিয়ে দাও। 400 হয়েছে, 400তে কিছু একটা স্পেশাল হবে, 500 করালে একটু কিছু হাইফাই করবো। তো চলো দেখা হবে নতুন ব্লগে। সো টাটা।